আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 8-এর প্রশ্ন সাথীর সেকেন্ড সামেটিভের প্রথম স্কুল মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর, তার 1-এর দাগের থেকে অঙ্ক। তাহলে দেখো 1-এর 1 কি বলেছে, সরল করো 1/2 ভাগ 1/2 ইন্টু 1 প্লাস হাফ। তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। এইটা এর কাজ আগে হয়, তাহলে হাফ ইন্টু 4/3, তাহলে অ্যান্সার হবে 2/3। ঠিক আছে, নেক্সট 2-এরটা A/B হচ্ছে 2:3, B/C হচ্ছে 4:5, তাহলে A/B/C এর মান কত? A/B মানে হচ্ছে 2:3, তারপর B/C মানে হচ্ছে 4:5, তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো A/B মানে হচ্ছে 2/3, B/C মানে পাচ্ছি 4/5। এবার দুটোর মধ্যে কমন আছে দেখো B, তাহলে B এর পার্টটাকে যদি সেম করি, এখানে আছে 3, এখানে আছে 4, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে আমাকে B এর পার্টটাতে 12 আনতে হবে। তাহলে 12 আনতে গেলে এখানে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে আসবে 4 দুগুণে 8, 3 4 12, আর এখানে যদি 12 আনতে হয় B এর পার্টে তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আসবে 12/15। তাহলে এখান থেকে পাবো A/B/C মানে 8:12:15, যেই পার্টটা সেম হবে সেটা করে নিতে হবে। ঠিক আছে, 3 নাম্বার ABC ত্রিভুজের AB = AC এবং ACE হচ্ছে 115 ডিগ্রি। ACEটা কি সেটা এখানে বলে দেওয়া নেই, ই হচ্ছে বহিস্থ একটা বিন্দু। ঠিক আছে, সেটা BE কে বর্ধিত করা হলো, তাহলে ABC এর মান কত দেখি হয় যদি। তাহলে এখানে দেয়া আছে ABC, তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে, AB = AC, এবার এটাকে বর্ধিত করা হয়েছে, এটা হবে E। এবার ACE এর মান হচ্ছে 115 ডিগ্রি, ABC এর মান কত? তাহলে দেখো, যেহেতু AB = AC, সুতরাং অ্যাঙ্গেল ABC = অ্যাঙ্গেল ACB, দুটোই সেম। এবার এটার মান কত? এই পুরোটার মান 180, তাহলে এইটুকুর মান হবে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা বিয়োগ করলে এইটা পাবো, এইটা আর এটা দুটোই সেম, তাহলে এটা হচ্ছে 5, 6, 65 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো পরের অঙ্ক 2-এর 1 কি বলেছে দেখো, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক
নিয়োগ করেছে 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? ঠিক আছে, তাহলে কি করতে হবে দেখো, গাণিতিক সমস্যা লিখে অঙ্কটা করতে হবে। গাণিতিক সমস্যাটি হলো তাহলে দেখো এখানে হবে দিন সংখ্যা, এটা হচ্ছে দিন, তারপরে হবে কাজের পরিমাণ, সেটা হচ্ছে অংশ, আর এটা হবে লোক সংখ্যা, হবে জন। ঠিক আছে, 3 দিনে কতটা কাজের হয়েছে? 1/4 অংশ হয়েছে, 280 জন লোক ছিল। তাহলে বাকি হবে 10 - 3, 3 দিন চলে গেছে 7, আর এখানে হবে টোটাল অংশ 1, 1/4 গেলে 3/4, তাহলে কতজন লোক থাকবে? ঠিক আছে, তাহলে এবার সম্পর্ক লিখতে হবে। কাজের পরিমাণ অপরিবর্তিত থাকলে দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে। সুতরাং দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, সুতরাং ভগ্নাংশটি হবে, ব্যস্ত সম্পর্ক যেহেতু উল্টে যাবে, তাহলে 3/7 হবে। ব্যস্ত সম্পর্ক হলে ওপরেরটা আগে হয়, নিচেরটা পরে, আর সরল হলে নিচেরটা আগে ওপরেরটা পরে। এবার দিন সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা বাড়বে। সুতরাং কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হবে, সরল বলে এটা আগে যাবে, বাই এটা হবে, তাহলে 3/4/1/4, তার মানে 3/1। ঠিক আছে, সুতরাং লোক সংখ্যা 280 গুণ 3/7 ইন্টু 3/1, এটা উত্তর 40, 9 360 জন। এবার বলেছিল যে সময় মতো শেষ করতে আর কতজন নিয়োগ করতে হবে। সুতরাং আরও নিয়োগ করতে হবে 360 - 280,
তার মানে 80 জন। ঠিক আছে, নেক্সট দেখো পরের অঙ্ক। দু প্রকার স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে? তাহলে ধরে নিতে হবে প্রথম প্রকার এক্স একক, দ্বিতীয় প্রকার ওয়াই এককের সঙ্গে মেশাতে হবে। ঠিক আছে, মনে করি প্রথম প্রকার এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকার ওয়াই একক মেশাতে হবে। প্রথম প্রকার স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত, ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত আছে? 2:11। সুতরাং এক্স এককে ক্রোমিয়াম আছে, এখানে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগাহার কত? 2/13 ইন্টু এক্স, তার মানে 2x/13। আর স্টিল আছে 11/13 ইন্টু এক্স, তার মানে 11x/13। ঠিক আছে, এবার সেমভাবে দ্বিতীয়টা বার করতে হবে। তাহলে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 5:21। সুতরাং ওয়াই এককে ক্রোমিয়াম আছে, এর আনুপাতিক ভাগাহার 5/26 ইন্টু ওয়াই, তার মানে 5y/26। ঠিক আছে, এবার স্টিল আছে 21/26 একক, তার মানে 21y/26 একক। ঠিক আছে, এবার দুটোকে মেশাবো যখন, তখন ক্রোমিয়ামের সঙ্গে ক্রোমিয়াম যোগ হবে, স্টিলের সঙ্গে স্টিল যোগ হবে। সুতরাং নতুন মিশ্রণে ক্রোমিয়াম, দুটো ক্রোমিয়াম যোগ হবে। প্রথমটাতে ছিল এইটা আর দ্বিতীয়টাতে ছিল দেখো এইটা, দুটো যোগ হলে 2x + 13
5y প্লাস 26, এই ঠিক আছে। আর স্টিল প্রথমটাতে ছিল এইটা 11x/13, পরেরটাতে 21y/26। এবার প্রশ্নানুযায়ী এই দুটোর অনুপাত হচ্ছে 7:32। তাহলে প্রশ্নানুযায়ী 2x প্লাস 5y/26 বাই ইজিক্যাল টু হচ্ছে 7/32। এখান থেকে x/y বার করতে হবে। 26 লসাগু 2 হলে 4x প্লাস 5y, 22x প্লাস 21y, তাহলে 4x প্লাস 5y, 22x প্লাস 21y। কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 32 × 4 মানে 4 দুগুণে 8, 3 4 12x প্লাস 5 দুগুণে 10 0 হাতে 1, 15 1 16, 7 দুগুণে 14 4 হাতে 1 14 আর 1 15, 7 1 7, 7 দুগুণে 14 হলো। ওয়াইগুলোকে একদিকে, এক্সগুলোকে একদিকে। এটা বিয়োগ করলে 8 আর 6 14 মাইনাস 26x মাইনাস 13y, তাহলে x/y ইজিক্যাল টু 13/26, তার মানে 1:2 এই অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার। একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন, পরে ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে করল। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করত তবে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে এখান থেকে মেরি একদিনে কত করে, ডেভিড একদিনে কত করে বার করতে হবে। তারপর মেরি 4 দিনে কত করে, ডেভিড 5 দিনে কত করে সেটাও বার করতে হবে। এবার দুটো যোগ করে বাকি কাজ বের করতে হবে, যেটা 1-এর থেকে মাইনাস করতে হবে। সেই বাকি কাজটা মারিয়া 4 দিনে করে, তাহলে মারিয়া একদিনে কত করে সেটা বের করতে হবে। তারপর ওখান থেকে তারপর 3 জনের একদিনের কাজটা যোগ করতে হবে। তাহলে দেখো, মেরি একা কাজটি করে 10 দিনে, সুতরাং মেরি একদিনে করে 1/10। এবার হচ্ছে মেরি তাহলে 4 দিনে কত করে, তাহলে মেরি 4 দিনে করে কত, 4 দিনে করে 4/10, তার মানে 2/5। এবার হচ্ছে ডেভিড, ডেভিড একা কাজটি করে 15 দিনে,
সুতরাং ডেভিড একদিনে করে 1/15 অংশ। ডেভিড কতদিন করেছে? 5 দিন। তাহলে 5/15 অংশ 1/3 অংশ। ঠিক আছে, এবার এরা করে চলে গেছে, তাহলে 2/5 আর 1/3 হয়ে গেছে। এরপরে বাকি কাজ। সুতরাং বাকি কাজ কি হবে? 1 - 2/5 প্লাস 1/3, কারণ মেরি করেছিল 2/5 অংশ। 3 × 5 = 15, 3 × 2 = 6, 5। তাহলে এটা হচ্ছে 1 - 11/15। তার মানে 15 - 11/15 4/15 অংশ। ঠিক আছে, এবার এই কাজটা মারিয়া 4 দিনে করছে। সুতরাং মারিয়া 4 দিনে করে 4/15 অংশ। সুতরাং মারিয়া একদিনে করে 4/15 ভাগ 4, তার মানে 4/15 ইন্টু 1/4, তাহলে 1/15 অংশ। এবার বলেছে মেরি, ডেভিড, মারিয়া একসাথে কাজটি করতো, তবে কতদিনে শেষ করত? তাহলে মেরি, ডেভিড ও মারিয়া একদিনে একত্রে করে কত? মেরি করতো 1/10, ডেভিড করতো 1/15 আর মারিয়া করে 1/15। 10 × 2 হবে 30, 3 × 10 = 30, 15 × 2 = তাহলে 7/30 অংশ। এবারে একদিনে করে হচ্ছে এইটা। তাহলে কত দিনে কাজটা করতে পারতো? এইটাকে উল্টে দিতে হবে। সুতরাং তারা 3 জনে একসাথে কাজটি করতো 30/7 দিনে। জাস্ট এটা উল্টে যাবে, কারণ একদিনে এটা করে কতদিন, মানে এটা উল্টে যাবে। তার মানে 4 × 7 = 28, 4 × 2 = 7 দিনে। ঠিক আছে, এটা হবে উত্তর।